ঐতিহ্যের রূপলাল হাউস কিংবা লক্ষ্মী ভিলা সবই এখন পাতি নেতাদের দখলে। প্রত্নতত্ত্ব বিভাগের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে এসব ভবন দিয়েছেন ভাড়া। রাজধানীর সূত্রাপুরে শ্যামবাজার এলাকায় চাঁদাবাজির অর্থ আদায়ের চিত্র ধরা পড়েছে আরটিভির ক্যামেরায়। বাজার, ফুটপাত কিংবা ঐতিহ্যবাহী ভবনে চাঁদাবাজিতে উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও বিআইডব্লিউটি এর নাম। বিস্তারিত রনি মজুমদারের প্রতিবেদনে। পাওনা টাকা নয়, ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যেই চাঁদার টাকা তুলছে কামাল নামের এই ব্যক্তি। আরটিভির ক্যামেরা অনুসরণ করে থাকে। সূত্রাপুর, শ্যামবাজার, লালকুটিঘাট, ফরাজগঞ্জ কাঠপট্টি এলাকায় বছরের পর বছর ধরে চলছে চাঁদা উত্তোলন। সরকার বদলায়, চাঁদা তোলার মানুষ বদলায়, থামে না চাঁদাবাজি। যদিও সরকারি জায়গায় অবৈধভাবে করছেন ব্যবসা, ব্যবসায়ীরাই বা কেন টাকা দেন তাদের? টাকা দেবে, এত কথা বলতে টাকা দে, এভাবে বলতেছে পরে আমি টাকা দিতে পারবো। মোহাম্মদ আলী, মুন্না আর সাথে আর 10 জন ছিল। কালকে বলে গেছে যে ভাড়া আমাকে দিতে হইব আমাকে, আর এই আর ভাড়া কাউরে দিবা না। ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, কায়েমের আন্ডারে শত কোটি টাকার সম্পদ এগুলা। পুলিশ এটার সাথে আমার মনে হয় সম্পৃক্ত থাকতে পারে। পুলিশ ছাড়া ধরা এতগুলা কাজ করতে পারে না, তাহলে এটা পারে কিভাবে? তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। চাঁদার টাকা নিয়েও রয়েছে নাটকীয়তা। এমন একটি অডিও এসেছে আরটিভির হাতে। টাকাটা কারে বুঝলো মামা? ফোন দিমু আর আমি কইলাম তুমি হরির টাকা নিও না। চাঁদার টাকার ভাগ পায় কারা? সরল স্বীকারোক্তি স্থানীয় নেতা আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলীর। এই টাকাটা আমি আমার দলের কিছু পোলাপানি যারা 5 তারিখের আগে আমরা খাচ্ছি তাদেরকে হালকা খরচ টাকা দিই। আমি বিআইডব্লিউটি দেই 40,000, হারি দেই 20,000, আর পোলাপানির টাকা দিতে হয়। একটা মানুষ যদি যায়, তুমি যদি বুঝায় বললে তার কাছে তুমি যদি 20 টাকা বা 50 টাকা নিতে পারো না, ওটা আমাকে কিন্তু কারো কাছে জোর জবরদস্তি করতে হবে। আমার নামটা যেন কোনোভাবে কোনো কিছুতে যেন না আসে। সংবাদ পরিবেশন না করতে, সাংবাদিক ম্যানেজ করতে চেষ্টার কমতি ছিল না চাঁদাবাজ। এটা আপনারা আমি শুধুমাত্র লাঞ্চ করার জন্য এগুলো করবেন না। সরকার পরিবর্তনের পর ঐতিহ্যবাহী রূপলাল হাউস ও লক্ষ্মী ভিলাও চলে যায় প্রভাবশালীদের দখলে। বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও দিয়েছেন বাসা ভাড়া, গড়েছেন গোডাউন, বসিয়েছেন দোকান। চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপাটে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিআইডব্লিউটিএ বলছেন অবৈধ কাজে জড়িত নন তারা। আমার জানা মতে কোনো পুলিশ 10 টাকা আনে আমার জানা নাই, অন্য লেগে নাই। বিআইডব্লিউটির কোনো কর্মকর্তা কর্মচারীর নাম বেশি যদি বিক্রি করি গেল যে অবৈধ সুবিধা নেয় তাদেরকে আইনের আওতা আনা হোক। আর প্রত্নতত্ত্ব বিভাগ জানে না ঐতিহ্যের এইসব ভবন কারো দখলে আছেন কিনা। দায় এড়ালেন, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে। আমি সেটা কোনো স্টেটমেন্ট এখন দিতে চাই না ভাই, আমি আগে খবর নিব, তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি কালকেই লোক পাঠাবো। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র NM নাসিরউদ্দিন বলেন, অভিযোগের ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন। আহ্বান থাকবে যে চাঁদাবাজির তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনি যেটি আগে বলেছেন যে এর মধ্যে যদি আমাদের লোকজনের সংশ্লিষ্টতার কথা সেটি যদি থাকে, সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন দিলে অবশ্যই সেটি খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি দখলদার মুক্ত হোক ঐতিহ্যবাহী এইসব ভবন। রনি মজুমদার, RTV, ঢাকা।